চলেন আজকে আপনাদেরকে মেলা থেকে ঘুরিয়ে আনি। এখন অনেকেই বলতে পারেন মেলা মেলা আবার কিসের, এই সময় কিসের মেলা হতে পারে। তো এই সময় মেলাটা কিসের সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে আমি যে কত বড় আলসা প্রকৃতির একজন মানুষ সেটাই আজকে শেয়ার করবো এই ভিডিওতে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমরা কিন্তু বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এই ভিডিওটা আমি করেছিলাম গত রোজার ঈদে, বাট আমি এতটাই আলসা যে এখানে আমি ভয়েস ওভারও দিতে পারিনি, এডিটও করতে পারিনি, তাই অসময়ের মেলার ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এই যে দেখেন গুটি গুটি পায়ে আমার দুই ছানাপোনাকে নিয়ে তার বাবা আর কি মেলার ভিতরে প্রবেশ করলো। তো এই যে তার বাবা এখন হচ্ছে টিকিট কেটে নেবে। তো অতি ফার্স্টে আনসা আরশকে ঘোড়ার মধ্যে ওঠানো হবে। তো ওরা কিভাবে ঘোড়ায় উঠলো সেটা আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। তো আমরা কিন্তু প্রায় আনসা আরশকে নিয়ে বাইরে এইভাবে ঘুরতে বের হই। এখন বাড়ির কাছে মেলা হয়েছে আর সেখানে যাব না তা তো হয় না, তাই না? তো এই যে আনসা আরশকে নিয়ে আজকে মেলায় চলে এসেছি, এখন ওদেরকে ঘোড়ায় ওঠানো হবে। তো আনসার বাবা ওদেরকে ভেতরের সাইডের ঘোড়াতে বসিয়েছে, কারণ হচ্ছে যখন এটা রাউন্ড রাউন্ড হয়ে ঘুরবে হয়তো বা অনেক সময় সিটকে পড়ে যেতে পারে, তো ওই চিন্তা করে ওদেরকে ভেতরে বসানো হয়েছে। তো এই যে দেখেন যখন এটা ঘুরতে শুরু করলো তখন কিন্তু আনসার বাবার একদম মাথা ঘুরে গেছে, সাথে আমার ছোট ছানাটারও সেম অবস্থা। তো আনসার বাবা ছোট ছানাটাকে কোলে নিয়ে আর কি দাঁড়িয়ে আছে। আনসা তো বেশ মজা করেছে। আনসাকে যখন আমি জিজ্ঞাসা করতেছিলাম কেমন লাগছে আম্মু, ও বলতেছে অনেক ভালো লাগছে। সাধারণত আনসা কিন্তু এই ধরনের অ্যাক্টিভিটি বা ও খেলাধুলা খুবই পছন্দ করে। বাসায় কিন্তু আমার ছোট ছানা থেকে বেশি আমার বড় ছানাই একদম বাসাটাকে মাতিয়ে রাখে। তো এই তো আমরা ঘোড়া থেকে নেমে এখন চলে এসেছি, এটা হচ্ছে কি রেলগাড়ি মেবি হবে। তো এইখানে কোনো গার্জিয়ান অ্যালাউ না, সো যেহেতু আমার ছোট ছানা একা বসতে পারবে না, সো এইখানে আমি আমার বড় ছানাকে বসিয়ে দিয়েছি। আর ভিডিওটা পুরোপুরি দেখলে আরও অনেক কিছু দেখতে পারবেন। তো এদিকে কিন্তু ওয়াটার বোর্ডের ব্যবস্থা ছিল। তো আনসাকে এখানে বসানো যাবে না, কারণ হচ্ছে আনসা এখানে বসার মতো ওই রকম ওর বয়স হয় নাই। তো যাই হোক, ওইখান থেকে এখন আমরা আমাদের একটু ক্ষুধা ক্ষুধা ভাব লেগেছিল, আনসা নাকি বার্গার খাবে। তো আনসাকে নিয়ে আমরা খাবারের দোকানে চলে আসলাম। মানে মেলায় সাধারণত যা যা থাকে, খাবারের স্টল থাকে, খেলনার স্টল থাকে, কসমেটিকের স্টল থাকে, কত ধরনের স্টল থাকে। তো সব কিছু আর কি আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করতেছি। তো এইদিকে দেখেন যে আলু ভাজার একটা ভিডিও দেখাচ্ছি আপনাদের কাছে। এই ফ্রেন্ডস মানে কি বলে এটাকে, পটেটো ফ্রেন্ডস, আমি জানি না কি বলে এটাকে। তো এটা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমার কাছে তো বেশ ভালো লেগেছে, আনসার কাছেও কিন্তু অনেক ভালো লেগেছে। হ্যাঁ, আনসা বার্গারের কথা বলে কিন্তু আনসা আর বার্গার নেয়নি, ও আমাদের সাথে চিটিং করেছে। ও হচ্ছে চিকেন ফ্রাই নিয়েছে, আর আমরা পরবর্তীতে দুইটা বার্গার নিয়েছি আর একটা চিংড়ি ফ্রাই নিয়েছি। দেন হচ্ছে এখানে আবার দুইটা পটেটো ফ্রাই নিয়েছি। তো এই তো দেখেন ঘুরে ঘুরে দেখাচ্ছি মেলার মতো সাধারণত যা যা থাকে। এই তো এখন আমরা বসে খাওয়া দাওয়া করবো। আমার ছোট ছানাকে এইখানে বসিয়ে এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করবো। ছোট ছানাটাও কিন্তু পটেটো ফ্রাই খুবই পছন্দ করেছে। তো এই যে ঘুরে ঘুরে আপনাদেরকে আরেকটু দেখাচ্ছি। তো এইদিকে তান্দুরি চায়ের একটা স্টল ছিল, আর চা থাকবে যেখানে সেখানে আমি থাকবো না তা তো হয় না। আমি আর আনসার বাবা কিন্তু দুজনেই চা প্রেমী, মানে আমাদের কাছে চা এত ভালো লাগে। তো একটু দুইজনে দুইটা তান্দুরি চা নিয়ে নিলাম, মানে চা নিয়ে নিলাম। এখন হচ্ছে সেটা আর কি খাচ্ছি, গরম হোক ঠান্ডা হোক যাই হোক চা আমাদের খেতেই হবে। মনে করেন একবেলা ভাত না খেয়ে থাকতে পারবো, বাট চা ছাড়া কিন্তু থাকতে পারবো না। তো আনসা এদিকে বায়না করতেছিল, পাশে আর কি বেলুন হয়তো বা, হ্যাঁ বেলুনের একটা স্টল ছিল, মানে ওই যে বন্দুক দিয়ে বেলুন ফুটায় না, ওই টাইপের একটা স্টল ছিল। তো যাই হোক আনসা ওটার জন্য আর কি একটু জ্ঞান জ্ঞান করতেছিল। তো এইদিকে দেখেন মানে কি বলে এটাকে, ভাল্লুক বলে, ভাল্লুক বলে নাকি কি বলে, আমি এটার নাম ভালো করে বলতে পারতেছি না। তো আনসা ফার্স্টে ভয় পাচ্ছিল, যখন ওর বাবা ওর পাশে গেল তখন কিন্তু ওর একদম সাহস মনে করেন 100তে 100 হয়ে গেছে। তখন সে ভাল্লুককে মারার জন্য আর কি মানে বারবার সামনে যাচ্ছিল। আর এই দিকে দেখেন এটা হচ্ছে পানের স্টল। তো আনসা বাবা বলতেছে এখানে হরেক রকমের পান আছে, তো তুমি পান খাবা কিনা। তো আমি বললাম যে না আমি খাবো না, আমার কাছে ভালো লাগতেছে না। তো আনসার বাবাই আর কি একটু পান খেয়ে নিল, আর ওইটার ভিডিও আর কি আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই যে দেখেন আমার ছোট ছানাটা একদম ছানাদের মতো, মানে পাখির বাচ্চারা যেমন করে, মানে মা বা বাবার মুখ থেকে খাবার খায়, ঠিক আমার দুই ছানা সেম এইরকমই করে। আর এদিকে দেখেন বিভিন্ন কসমেটিকের দোকানও ছিল। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমার পেজে ফলো দিয়ে রাখবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।